স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে। আর যারা লাইভে যুক্ত হয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, কথা বোঝা যায় কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাই দেন। যারা লাইভে দেখতেছেন সবাই জানাই দেন। আমার গলাটা ভাঙ্গা, এ, কথা বলতে একটু কষ্ট হয়। ওকে, তাহলে সবাই দেখতেছেন তো না আমার স্টুডেন্টরা? স্যার দেখা যায়। ওকে। আজকে আমরা হচ্ছে পড়বো টেন্স। এখন এইখানে টেন্স কাকে বলে এগুলা বিষয় না, বিষয় হচ্ছে টেন্সটা জানা শোনা প্র্যাকটিক্যালি। টেন্স দিয়ে বাক্য গঠন করতে পারা, কথা বলতে পারা সেটা। তারপরও ফর্মালিটির জন্য আমি একটু এগুলো একটু পড়ি, তারপর নিচে যাব। কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। উদাহরণ: আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এটা ফিউচার। আমি ভাত খাই এটার দ্বারা সাধারণ একটা কথা বুঝাইছে যে আমি সাধারণত খাই, মানে নিয়মিত খাই, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট। আর এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, ছিলাম মানে কিন্তু অতীত বুঝাইছে, এই জন্য এটা অতীত। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, খাবো মানে ভবিষ্যতে খাবো, এই জন্য এটা ফিউচার। প্রত্যেক টেন্সকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ টেন্স ১২ প্রকার। নিম্নে টেবিল আকারে ১২ প্রকার টেন্স দেখানো হলো। দেখেন সবটা টেবিল কি দেখা যায়? জি স্যার দেখা যাইতেছে। আচ্ছা। তো এই টেন্সের মেইন জিনিস হচ্ছে প্রথমত হচ্ছে স্ট্রাকচারগুলো বুঝা, হ্যাঁ? তো আপনি তো শুধু চোখ দেখলে বুঝলে হবে না, এগুলা তো এপ্লাই করতে হবে। সো এপ্লাইয়ের জন্য স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে হবে প্রথমত। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন আর স্ট্রাকচার আলাদা করে মুখস্থ করার দরকার নাই। তখন আপনার ওই যে কাল অনুযায়ী, হ্যাঁ, অটোমেটিক্যালি আপনার বাক্যটা ওই টেন্স হয়ে বের হয়ে আসবে মুখ থেকে। কিন্তু প্রথমত টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে আরকি। তো আমি টেন্সের স্ট্রাকচারটা এমনভাবে টেবিল সাজাইছি, আপনাদের সহজেই মুখস্থ হবে আরকি। দেখেন, ১ম টেবিলটা বুঝেন। এইটা হচ্ছে টেন্স গুলা। যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে কি আছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অর্থাৎ প্রেজেন্টের নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো প্রেজেন্ট টেন্স। পাস্টের নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে পাস্ট টেন্স। ফিউচারের নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ফিউচার টেন্স। এখন প্রশ্ন জাগতে পারে যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা আহ, কোন টেন্স, হ্যাঁ, এটা একটা প্রশ্ন জাগতে পারে আর কি। মানে কোনটা প্রেজেন্ট পারফেক্ট, কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখেন এই ঘরের মধ্যে যেগুলো আছে ইনডিফিনিট, অর্থাৎ এই সাইডে ডান দিকে সব ইনডিফিনিট, এইটা হচ্ছে কন্টিনিউয়াস ঘর, এটার ডান দিকে সব কন্টিনিউয়াস। এটা হচ্ছে পারফেক্ট ঘর, এইটার ডান পাশে সব পারফেক্ট। আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ডান পাশে সব পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা হচ্ছে প্রেজেন্ট, এইটার নিচে সব প্রেজেন্ট। এটা হচ্ছে পাস্ট, এটার নিচে সব পাস্ট। এটা হচ্ছে ফিউচার, এটার নিচে সব ফিউচার। অর্থাৎ এইখানে হচ্ছে যে ইনডিফিনিট, অর্থাৎ এইখানে হচ্ছে প্রেজেন্ট আর এখানে ইনডিফিনিট। তাহলে দেখেন কোথায় গিয়ে মিলিত হয়েছে। প্রেজেন্টের নিচে কি আছে? এটা আছে। আর এটা হচ্ছে ইনডিফিনিটের বরাবর, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে? ওই যে প্রেজেন্টের নিচে আর ইনডিফিনিটের বরাবর। আর এইটা কি আছে? এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিভাবে দেখেন? ইনডিফিনিটের বরাবর আর পাস্টের নিচে, এই জন্য পাস্ট ইনডিফিনিট। আর এইটা কি? এইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কিভাবে? ফিউচারের নিচে আর ইনডিফিনিটের বরাবর। বুঝতেছেন টেবিলটা?
সবাই একটু বলেন তো টেবিলটা বোঝা যাচ্ছে কিনা যেভাবে বোঝাচ্ছি। এইটা হচ্ছে প্রেজেন্টের ঘর আর এটা হচ্ছে ইনডিফিনিট। তার মানে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে প্রেজেন্টের নিচে আছে আর ইনডিফিনিটের ডান দিকে আছে বা বরাবর আছে। তারপরে এইটা হচ্ছে দেখেন পাস্টের ঘরে আছে আর এইদিকে ইনডিফিনিটের বরাবর আছে। তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এটা ফিউচারের নিচে আছে তার মানে এটা ফিউচার। এন্ড কি ফিউচার? এই যে ইনডিফিনিট। তাইলে ইনডিফিনিটের ডান দিকে আছে বা বরাবর আছে, ফিউচারের নিচে আছে তার মানে এটা ফিউচার ইনডিফিনিট। তারপর দেখেন এইটা এটা কিসের নিচে আছে? এটা হচ্ছে প্রেজেন্টের নিচে আছে। আর কন্টিনিউয়াস এর বরাবর আছে দেখেন। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি ভাবে এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কিভাবে? পাস্টের নিচে আছে আর কন্টিনিউয়াস এর বরাবর আছে। এইজন্য এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর এইটা হচ্ছে ফিউচারের নিচে আছে আর হচ্ছে কন্টিনিউয়াস এর বরাবর আছে। তার মানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তারপর দেখেন এইটা তারপর দেখেন আবার পারফেক্ট। এইটা দেখেন প্রেজেন্টের নিচে আছে আর পারফেক্টের বরাবর আছে। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ। তারপরে এটা হচ্ছে পাস্টের নিচে, এটা পাস্টের নিচে আছে আর পারফেক্টের বরাবর আছে। তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এইটা হচ্ছে ফিউচারের বরাবর, ফিউচারের নিচে আছে আর পারফেক্টের বরাবর আছে। তার মানে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তারপর দেখেন আর এইটা হচ্ছে এটা ফিউচারের নিচে আছে আর পারফেক্ট কন্টিনিউয়াসের নিচে আছে। তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের নিচে আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিচে। তার মানে এটা ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা দেখেন এইটা হচ্ছে এইটা হচ্ছে পাস্টের নিচে আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের বরাবর। তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এইটা হচ্ছে ফিউচারের নিচে আর পারফেক্ট কন্টিনিউয়াসের বরাবর। তার মানে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা একটু স্ট্রাকচারগুলো দেখি। তাইলে আমরা প্রথম কি ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট এটা দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। এইখানে ব্র্যাকেটে এস বাই এস কেন? কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এস বা ইএস। বুঝছেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আপনারা বলেন তো? They eat any name. They eat, she has any name. না, দে ইট Ah, না তো। plural, plural, huh? Eat he any name. হ্যাঁ, হি শি ইট অ্যান্ড এনি নেম এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এস বাই এস আমরা যোগ করব যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখন আমরা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে বাক্য গঠন করব। যেমন ধরেন আমি ভাত খাই। আমি ভাত খাই এটা প্রেজেন্ট, কারণ নর্মালি আমরা খাই, সাধারণত যেটা খাই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাইলে আমি ইংরেজি কি? I. আই। তাইলে সাবজেক্ট আমরা আই নেব। এই যে সাবজেক্ট আমরা কি নিছি দেখেন, আই নিছি। দেখছেন আইটা? সাবজেক্ট আই নিছি। তারপর খাওয়া ইংরেজি কি? অর্থাৎ ভার্ব। খাওয়া ইংরেজি কি বলেন? Eat. ইট। এই যে সাবজেক্টের পর কি আছে? ভার্ব আছে, তাহলে আমরা ভার্ব কি নিলাম? ইট নিলাম। ওকে? তাইলে কি পেলাম? সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, আই ইট পাইছি। তাইলে আমি কি খাই? ভাত খাই। তাইলে ভাত হচ্ছে অবজেক্ট। তাইলে তাইলে আমরা অবজেক্ট পাইলাম আমি। তাইলে আমরা অবজেক্ট পাইলাম। তাইলে কি পাইছি? সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি। আই ট্রাইস আমি ভাত খাই। তাইলে স্ট্রাকচার শেষ। সাবজেক্টও নিলাম, ভার্বও নিলাম, অবজেক্টও নিলাম, তাইলে হয়ে গেছে। তাইলে কিভাবে আপনারা হচ্ছে যে বসাবেন দেখতে পারছেন? অ্যাপ্লাইটা কিভাবে হয়? সাবজেক্ট নিলাম আই, আমি, তারপর হচ্ছে খাই, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আর খাওয়া হচ্ছে ভার্ব, এই জন্য ভার্বের জায়গায় ইট নিলাম। আই ইট, কি খাই? ভাত খাই, অর্থাৎ ভাত ইংরেজি রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখন যদি বলি যে রহিম ভাত খাই,
তাইলে এটা কিভাবে হবে বাক্যটা? রহিম ভাত খায়, রহিম ইট রাইস। রহিম ভাত খাই। এই যে সাবজেক্টটা দেখেন, রহিম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে ব্র্যাকেটে এস বাই এস কেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। রহিম ইটস বলেন সবটা, রহিম ইট রাইস। আবার বলেন। না, রহিম ইট রাইস। আমি কি বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে রহিম কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার। রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্ব কি, ভার্ব হচ্ছে ইট, তাহলে ইটের সাথে এস হবে, এস যোগ হবে। তাইলে আমরা ইটস সাবজেক্ট নিলাম রহিম, তাহলে ভার্ব হচ্ছে ইট, তাহলে রহিম ইটস, অবজেক্ট হচ্ছে রাইস, রাইস, রহিম ইটস রাইস। বুঝতে পারছেন এটা সবাই? তাহলে এখন যদি বলি যে আমি ঢাকা যাই, এটা ইংরেজি কি হবে? আই গো টু ঢাকা। সে ঢাকা যায়। শি গো টু ঢাকা। না, সি তো থার্ড পারসন সিঙ্গুলার হি নাম্বার, এখন গোস বলেন। শি গোস হ্যাঁ, টু সি গোস ঢাকা। টু ঢাকা। তবে আপনার প্রথম দিকে একটু এই জায়গাটি ভুল হবে, পারেন তারপরে বলতে গিয়ে হঠাৎ করে ভুল হবে, এই জন্য প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর খেয়াল রাখবেন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না, হ্যাঁ, তাইলেই হবে আর কি। ওকে, তাইলে এখন হচ্ছে পাস্ট, এটা কোনটা, এটা কি স্ট্রাকচার বলেন, কোন টেন্সের? স্যার, এটা তো হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। হ্যাঁ, এই যে ইনডিফিনিটের বরাবর আর হচ্ছে পাস্টের নিচে, এই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট। এখন বলেন, আপনাদেরকে যে চারটা দিছিলাম এই কনজুগেশন অফ ভার্বের, সেটা সেটা মুখস্থ জি স্যার। ইট অ্যাট ইটেন। এই ভার্বগুলা কারা কারা মুখস্থ করছেন বলেন? কে কয়টা মুখস্থ করছেন ভার্ব? স্যার আমার সবগুলা মুখস্থ হয় নাই, কিন্তু অনেকগুলা মুখস্থ করছি। এখন এখন আপনারা কি বুঝতে পারতেছেন যে এই ভার্বগুলার কতটা দরকার, ভার্বের তিনটা ফর্ম জানাটা? জি স্যার। এই যে কারণ ভার্বের তিনটা ফর্ম না জানলে, এখন ধরেন যে এইটা হচ্ছে ভি টু, ভি টু মানে হচ্ছে ইট হচ্ছে ভি ওয়ান, এখন ইটের ভি টুটা জানতে হবে, নয়তো তো আপনি করতে পারবেন না। এখন তো আমি লিখে রাখছি, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি ইউজ করবেন তখন তার লিখে থাকবে না, তাই না? তখন আপনার জানতে হবে কোন ভার্বটার ভি টু ভি থ্রি এইসব কিছু আর কি। ওকে, ওইগুলো মুখস্থ করবেন। ভার্বগুলা 4-500 ভার্ব আছে। তো এখন দেখেন কি আছে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তাইলে এটা হচ্ছে যে আমি করলাম আমি ভাত খেলাম বা আমি ভাত খেয়েছিলাম। ধরেন আমি ভাত খেয়েছিলাম, তাইলে কে খেয়েছিল? আমি। তাইলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমি, আমি ইংরেজি কি? আই। আই। তাইলে আমরা প্রথম সাবজেক্ট নিলাম, ওকে, তারপর কি নেব, ভি টু মানে ভার্ব টু, তাই তো, বা জি স্যার। ভার্বের যে পাস্ট ফর্ম সেটা আর কি। তাইলে ইটের ভি টু কি? অ্যাট। এট। তাইলে আমি ভাত খেয়েছিলাম, আমি, তাহলে খাওয়া ইংরেজি কি, খাওয়া ইংরেজি ইট। তাহলে অ্যাট। ইটের ভি টু বা পাস্ট ফর্ম কি? খেয়েছি। হ্যাঁ, ইটের ভি টু বা ইটের পাস্ট ফর্ম কি? অ্যাট। এট। তাইলে আমরা ওই যে এই খাওয়ার যে ভি টু নিলাম, ভি টু হচ্ছে ইটের ভি টু হচ্ছে এট। তাহলে সাবজেক্ট পেলাম ভি টু হলাম আই এট। তাহলে কি কি খেয়েছিলাম? ভাত। হ্যাঁ, রাইস, সেটা হচ্ছে অবজেক্ট। তাইলে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাইলে পাইছেন, মিলছে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। জি স্যার। তারপর হচ্ছে যে আমরা আমরা কি দেখবো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট মানে কি, ভবিষ্যতে কোনো কিছু হবে, তাই তো? ফিউচার জি ইনডিফিনিট হচ্ছে স্যার। ভবিষ্যতে কোনো কিছু হবে। আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন এবং মাথায় রাখবেন। তাইলে এক প্রেজেন্টে আমি ভাত খাই, তারপর হচ্ছে অতীতে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, তাইলে এইটার ভবিষ্যতে কি হবে এই বাক্যটার? আমি ভাত খাব। হ্যাঁ, আমি ভাত খাবো। আমি ভাত
হ্যাঁ এটাই আমি ভাত খাবো। তাহলে প্রথম কি সাবজেক্ট, তারপর হচ্ছে শেল বা উইল। শেলের দরকার নাই, মডার্ন ইংলিশে সবগুলোর সাথে উইল হয়, তাহলে আপনার উইল নেবেন শুধু। তাইলে হচ্ছে তারপর সাবজেক্ট প্লাস শেল বা উইল, তাইলে ধরুন উইল শেলটা আবার শুধু উইল নিলেন, তারপর হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। শুধু ভার্ব মানে ভার্বের বেস ফর্মটা, বা ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম, বুঝছেন? এটা মাথায় রেখেন। আমি যেখানে শুধু ভার্ব লিখছি বা কোথাও শুধু ভার্ব লেখা থাকলে বা শুধু ভি লেখা থাকলে এটা দ্বারা ভার্বের বেস ফর্মটা, হ্যাঁ। যেমন ইটের বেস ফর্ম ইট, হ্যাঁ। তারপর হচ্ছে সাঁতার কাটার বেস ফর্ম হচ্ছে সুইম, এমন আর কি। তাইলে আমি আমি ভাত খাবো, তাইলে আমি ভাত খাবো, তাইলে আমি ইংরেজি কি সাবজেক্ট আমরা আই নিলাম, ওকে। তাইলে সাবজেক্টের কি আছে, শেল বা উইল। তাইলে আমরা শেল বা উইল নেব, তাইলে আমরা কি বলছি, আমরা উইল ব্যবহার করবো সবসময়। তাইলে আমরা শেল বা উইল থেকে উইলটা নিলাম, ওকে। আই উইল, তারপর ভার্বটা কি, মানে খাওয়া ইংরেজি কি, স্যার ইট ইট। তাইলে আমরা কি ইটও নিলাম, আই উইল ইট। তারপর অবজেক্ট কি, মানে কি খাবো, স্যার রাইস রাইস খাবো, ভাত খাবো। তাইলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। দেখেন তো এই টেন্সটা বুঝছেন কিনা। প্রথম আপনারা হচ্ছে বুঝবেন, এইখানে দেওয়া আছে বুঝছেন স্ট্রাকচার গুলা, এক্সাম্পল গুলা। বুঝার পরে আপনার হচ্ছে এক্সাম্পল গুলা, এই স্ট্রাকচার গুলো মুখস্থ করে ফেলবেন। পরবর্তীতে স্ট্রাকচার গুলো না দেখে আপনারা এইভাবে বসাই নেবেন আর কি, বুঝছেন? খালি বসানোটা বাকি আর কি। তাইলে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট নিলাম আমরা আই, শেল উইল থেকে আমরা উইল নিলাম, উইল নিছি। তারপর ভি হচ্ছে বা ভার্ব হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, বুঝছেন? জি স্যার তারপর হচ্ছে প্রেজেন্ট, এটা এটা কোন টেন্স বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ, ওই যে কন্টিনিউয়াস এর বরাবর আছে আর প্রেজেন্টের নিচে আছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, বর্তমানে কোনো কিছু চলতেছে, মানে বর্তমানে কোনো কিছু চলমানকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়, বুঝতে পারছেন? যেমন দেখেন এক্সাম্পল দিলে আরো বুঝবেন। এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বি দিয়ে আমি ভার্ব বুঝাইছি, বুঝছেন? কারণ জায়গা সংকট তো, এই জন্য ফুল লেখা সম্ভব না। তাইলে ভি মানে কি, ভার্ব, তার প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি। তাইলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইখানে এম ইজ আর এর বিষয় আছে, আমরা বি ভার্ব এই জন্যই পড়াইছি, এগুলা ছাড়া টেন্স আসলে পারা যায় না। এখন ধরেন তাইলে কন্টিনিউয়াস দ্বারা কি চলমান বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা বর্তমানে চলমান বোঝায়, পাস্ট কন্টিনিউয়াস দ্বারা অতীতে চলতেছিল বা অতীত চলমান বোঝায়, ফিউচার কন্টিনিউয়াস দ্বারা ভবিষ্যৎ চলমান বোঝায়। ওকে, প্রেজেন্ট মানে তো বর্তমান, এটা তো সবাই জানি, তাই না? পাস্ট মানে অতীত, এটা তো জি সবাই স্যার জানি। ফিউচার মানে ভবিষ্যৎ, এটা তো সবাই জানি, তাই তো? তাইলে জি প্রেজেন্ট স্যার কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট, বর্তমানে চলতেছে। তাইলে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ, এই যে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আমি ভাত খাই, তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আমি ভাত খাইতেছি বা আমি ভাত খাচ্ছি। তাহলে আমি ভাত খাইতেছি কি হবে, আমি, কে খাইতেছে, আমি খাইতেছি, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমরা আই নিলাম। তাহলে তারপর হচ্ছে এম ইজ আর থেকে যে কোনো একটা নিতে হবে। তাইলে আয়ের সাথে কি হয়, এম ইজ আর কোনটা হয় আয়ের সাথে, স্যার এম আয়ের সাথে এম হয়। তাইলে আমরা কি নিলাম, আমরা আয়ের সাথে এম নিলাম। তার তাইলে সাবজেক্ট নিলাম, এম ইজ আর এর মধ্যে একটা নিলাম, তারপর কি বাকি আছে? ইট হ্যাঁ, মানে ভার্ব বাকি আছে আর কি। তাহলে আমরা ভার্ব নিলাম ইট, তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হচ্ছে, ইটের সাথে ইটিং আইএনজি যোগ করলে কি হয়, স্যার ইটিং ইটিং। এই যে ভার্ব প্লাস আইএনজি নিলাম আমরা, ইটিং হইলো। তারপর অবজেক্ট কি আছে, স্যার রাইস রাইস, এই যে অবজেক্ট রাইস। তাইলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখন এখন যদি বলা হয় করিমা ভাত খাচ্ছে, তাহলে করিমা ভাত খাচ্ছে হ্যাঁ, করিমা Rima eating করিমা ইজ ইটিং রাইস
হ্যাঁ, আপু বলছেন করিমা না ইটিং, কিন্তু শুধু শুধু ইটিং বললে তো হবে না, এখানে তো একটা ভিভার্ব নিতে হবে, এম ইজ আর এর মধ্যে একটা নিতে হবে কিছু একটা। তাইলে করিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কোন ভিভার্বটা হয়, এম ইজ নাকি আর হয়, প্রেজেন্টে কোন ভিভার্বটা হয়? ইস ইজ হয়। তাইলে ভাই বলছেন, আবার বলেন তো আপনি কি বলছিলেন? করিমা ইটিং রাইস না করিমা ইজ ইটিং রাইস হ্যাঁ, করিমা হ্যাঁ ইজ ইটিং রাইস কিভাবে, এই যে সাবজেক্ট করিমা, তারপর এমিজার থেকে একটা নিতে হবে, করিমার সাথে ইজ বসে, তাহলে করিমা ইজ, তারপর খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের সাথে আইএনজি ইটিং, অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে করিমা ইজ ইটিং রাইস, করিমা ভাত খাচ্ছে। ঠিক আছে। তারপর তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? উম, পাস্ট আগে কন্টিনিউয়াস, মানে হ্যাঁ, আগে অতীতে করেছেন কোনো কিছু চলমান ছিল বা অতীতে চলতেছিল, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে তো চলমান, তাই তো? তাইলে প্রেজেন্ট অর্থ বর্তমান, তাহলে বর্তমানে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট মানে অতীত, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান, তাহলে পাস্ট কন্টিনিউয়াস অর্থ অতীত চলমান, অতীতে চলতেছিল। তাইলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা বি ভার্বে কি কি পড়াইছিলাম? প্রেজেন্টে এমিজার ছিল না বি ভার্বগুলো, আর পাস্টে ওয়াজ ওয়্যার ছিল না বি ভার্ব। জি স্যার এই যে দেখছেন, এখন দেখেন টেন্সেতে কিভাবে কাজে লাগতেছে, দেখছেন? তাইলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাইলে পাস্ট কন্টিনিউয়াস মানে অতীত চলমান। তাইলে তাইলে অতীত চলমান, আমি ভাত খাচ্ছি, এটার অতীত হবে আমি ভাত খাচ্ছিলাম, তাই তো? আমি ভাত খাইতেছি, আর এটার অতীত হবে আমি ভাত খাইতেছিলাম, তাই না? জি খাইতেছিলাম স্যার মানে অতীতে চলতেছিল, খাইতেছিলাম অতীত চলতেছিল, সে ভাত খাইতেছিল, আমরা ঢাকা যাইতেছিলাম, আমরা রান্না করতেছিলাম, সে রান্না করতেছিল, এমন বাক্যগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাইলে আমরা পাস্ট কন্টিনিউয়াস কি করব? আমি ভাত খাইতেছিলাম, তাহলে আমি ইংরেজি আই, প্রথম আমরা সাবজেক্ট নেব, সাবজেক্ট হচ্ছে আই, তাইলে আই নিলাম, তারপর ওয়াজ এবং ওয়্যার, তাইলে সাবজেক্ট, তাইলে আয়ের সাথে কি হয়? পাস্টে ওয়াজ হয় নাকি ওয়্যার হয়? স্যার ওয়াস তাইলে আমরা ওয়াজ ওয়াজ নিলাম, হচ্ছে ওয়াজ দিলাম, আই ওয়াজ, তারপর ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কি? খাওয়া ইংরেজি কি? ইটিং হ্যাঁ, খাওয়া ইংরেজি ইট, ইটের সাথে আইএনজি যোগ করলে ইটিং হয়, তাহলে ইটিং। তাইলে জি আমরা স্যার কি নিলাম? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ইট প্লাস আইএনজি, ইটিং নিলাম, তাহলে আই ওয়াজ ইটিং, তারপর অবজেক্ট কি? রাইস, তাহলে আমরা রাইস রাইস নিলাম অবজেক্ট, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। ওকে, আপনার খাইতেছি বুঝতেছেন তো কিভাবে স্ট্রাকচার থেকে নিয়ে নিয়ে আমি বসাইতেছি? তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলতে থাকবে। যেমন আমি ভাত খাইতে থাকবো, সে ঢাকা যাইতে থাকবে, আমরা ভাত খাইতে থাকবো, আমরা রান্না করতে থাকবো। মানে ভবিষ্যতে চলতে থাকবে। ফিউচার মানে তো ভবিষ্যৎ, তাই না? ফিউচার মানে ভবিষ্যৎ না? জি জি স্যার ওকে, তাইলে ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলতে থাকবে, তাই তো? জি তাইলে এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাইলে আমরা বি ভার্বে কি কি পাইছিলাম? প্রেজেন্টে এম ইজ আর, পাস্ট ওয়াজ ওয়্যার, ফিউচার উইল বি। বি ভার্বে এগুলো পাইছিলাম না? তাইলে দেখেন কন্টিনিউয়াস জি আইসা স্যার শুধু বি ভার্বের খেলা, প্রেজেন্ট এম ইজ আর, পাস্ট ওয়াজ ওয়্যার, ফিউচার উইল বি। তাইলে ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাইলে আমি ভাত খাইতে থাকবো, এটা করি আমরা। তাইলে সাবজেক্ট আমি, আমির ইংরেজি হচ্ছে আই, তাইলে আমরা কি নিলাম? সাবজেক্ট আই নিলাম, ওকে। তারপর আই উইল সাবজেক্টের বিট রাইস সাবজেক্টের পরে কি আছে? সাবজেক্ট পরে আছে উইল উইল মানে উইল হ্যাঁ, উইল বি, শুধু উইল না, উইল বি। তাইলে আমরা উইল সাবজেক্ট উইল সাবজেক্ট নিলাম আই, তারপর আমরা কি নেব? উইল বি নেব, নিলাম তো উইল বি, উইল বি নিলাম, তারপর কি আছে? বারোশো আইনজি হ্যাঁ, ভার্ব আছে এবং আইএনজি আছে। তাইলে খাওয়া ইংরেজি ইট, ইটের সাথে আইএনজি করলে ইটিং। তাইলে আমরা এই দুইটা পাইলাম, ইটিং নিলাম, ভার্ব প্লাস আইএনজি ইটিং। তারপর কি আছে? খাওয়া ভাত ইংরেজি হচ্ছে রাইস। তাইলে আমি ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো। বুঝছেন এটা? জি স্যার তারপর আসেন দেখেন, এইখানে হচ্ছে হ্যাভ ভার্বের খেলা, হ্যাভ ভার্ব যে পড়াইছি। প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট।
প্রেজেন্ট পারফেক্ট। এখন আমি বুঝাচ্ছি, বোঝাটা হচ্ছে আসল। আমার ক্লাস শেষে আপনারা হচ্ছে স্ট্রাকচারগুলো মুখস্থ করে নিজেরা বাক্য বসে বসে করবেন, ওকে? কারণ জি এখন স্যার। মুখস্থ করবো কখন, আপনাদেরকে শিখাবো কখন, এই জন্য এখন বুঝাচ্ছি, পরে মুখস্থ করে নেবেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট কি? সাবজেক্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ভি3 মানে কি বলেন? ভি3 মানে কি? বা 3 নাম্বার। ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যে ভার্বের শীটটা দিছি এটার মধ্যে আছে না ভি1 ভি2 ভি3, একটা বাক্যর 3টা ফর্ম জি দেওয়া স্যার। আছে না? তাইলে জি এখন স্যার। আপনারা পাইতেছেন নিশ্চয় ভি2 ভি3 কিন্তু কাজ আছে। সো ওইগুলা যে না জানবে সে কিন্তু ইংলিশে কখনোই কথা বলতে পারবে না, 3টা ফর্ম যে না জানে। বারবার বলছি, জি এখনো স্যার। বললাম। তাইলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাইলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কোনো কিছু বর্তমানে সম্পাদন হওয়া, বুঝছেন? মানে রিসেন্টলি, জি স্যার। জাস্ট নাও সম্পাদন হওয়া, মানে এইমাত্র ধরেন কোন একটা জিনিস সম্পাদন হয়েছে। ধরুন আপনি এইমাত্র ভাত Then খাইছেন। দাঁড়ান, I have the pass the exam. না, ধরেন, দাঁড়ান না, ধরেন আপনি এই এই মুহূর্তে এক্সামে পাস করছেন, এই মুহূর্তে ভাত খাইছেন, এই মুহূর্তে ঢাকা গেছেন, এই মুহূর্তে যা করছেন, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, যেমন ধরেন আমি ভাত খেয়েছি, এইটা জাস্ট নাও খাইছি। ধরেন আমি ভাত খেয়েছি, এটা দ্বারা কিন্তু অনেক অতীত বুঝাইছে না। হ্যাঁ, মানে বর্তমানে এটা শেষ হয়েছে এমন বুঝাইতেছে না, যে আমি ভাত খেয়েছি মানে বর্তমানে খাওয়া শেষ জি করছি, স্যার। এমনটা বুঝাইতেছে না। জি স্যার। তাইলে প্রেজেন্ট বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে, জাস্ট নাও শেষ হয়েছে, রিসেন্টলি শেষ হয়েছে। অর্থাৎ ধরেন আমি ভাত খেয়েছি, তার মানে ভাত খাইছি, এখন এটা হজম হইছে না। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, বুঝতে পারছেন? প্রেজেন্ট জি মানে তো স্যার। বর্তমান, এটা আপনারা বুঝেন। আর পারফেক্ট মানে হচ্ছে এটা সম্পাদন আর কি এই ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কোনো কিছু সম্পাদন হয়েছে। তাইলে আমি ভাত খেয়েছি, এটা বর্তমানে খাওয়াটা সম্পাদন হয়েছে। আর পেটে গেছে কিন্তু এখন হজম হয় না, মানে রিসেন্টলি জাস্ট নাও সম্পাদন হয়েছে। তাইলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাইলে আমি ভাত খাই, এটার যদি আমরা যদি পারফেক্ট করি, তাইলে আমি ভাত খেয়েছি, তাই না? আমি ভাত খেয়েছি। তাইলে এটাকে আমরা ইংরেজিতে করব। আমি ভাত খেয়েছি, এটা আমি ইংরেজি কি? আই। তাইলে এটা হচ্ছে সাবজেক্ট, I আই হচ্ছে সাবজেক্ট। তাইলে হচ্ছে এখানে কি আছে? হ্যাভ অথবা হ্যাজ। তাইলে আয়ের সাথে কি হয়? হ্যাভ হই নাকি হ্যাজ হই? I সাথে হ্যাঁ ওই। আয়ের সাথে হ্যাভ হই, তাহলে আমরা হ্যাজ নিলাম। আবার কিন্তু কেউ দুইটা বসাই দেন না, হ্যাভ ও হ্যাজ ও বসায়েন না, বুঝছেন? একটা জি বসাবেন, স্যার। সাবজেক্টের সাথে যেটা চাই সেটা বসাইবেন। তাইলে আই হ্যাভ, তারপর কি আছে? ভি3 আছে। তাইলে আহ, খাওয়া ইংরেজি কি? Eaten. ইট। হ্যাঁ, ইটের ভি3 কি? Eaten. ইটেন। তাইলে আমরা ইটেনও নিলাম। তারপর অবজেক্ট হচ্ছে কি খেয়েছি? রাইস খেয়েছি, এটা হচ্ছে অবজেক্ট। Right. তাইলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। বুঝতে পারছেন এটা? তাইলে এখন যদি বলি যে আহ, এখন যদি বলি রহিম ভাত খেয়েছে, তাহলে কি হবে? Sir, Rohim has eaten Chicken rice. rice. রহিম ঢাকা গিয়েছে। Rohim has gone Dhaka. Gone to গন Dhaka. টু, Rohim কোনো has gone to দিকে Dhaka. হইলে, কোথাও হইলে, কোনো দিকে হইলে টু বসাবেন প্লেসের আগে, ওকে? রহিম হ্যাজ গন টু ঢাকা। তো ওকে, এই তো বুঝতেছেন। তাহলে বাকিরা ওয়েট কি একটু হবে না? বাকিরা কি বুঝছেন কিভাবে এই যে স্ট্রাকচার দিয়ে বাক্যটা বানাইছি? বুঝছেন সবাই? জি স্যার। ওকে, তাইলে হচ্ছে আমরা এখন পাস্ট পারফেক্টে যাব। পাস্ট পারফেক্ট মানে অতীতে সম্পাদন হয়েছিল। পারফেক্ট মানে হচ্ছে ভি3 বিষয় এবং সম্পূর্ণ হয়েছে, বুঝছেন? আর পাস্ট মানে অতীত। তাহলে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতে এটা হয়েছে আর কি। তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে আমি ভাত খেলাম বা খেয়েছিলাম। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট প্রায় সেমই। যদি পাস্ট পারফেক্টের ব্যবহার মানুষ করে না, পাস্ট ইনডিফিনিটের ব্যবহারই করে। তারপরও দেখে রাখেন। তাইলে আমি ভাত খেলাম বা খেয়েছিলাম, তাইলে এটা হচ্ছে সাবজেক্ট আই, আই নিলাম। তাইলে হচ্ছে যে আমরা যে হ্যাভ ভার্ব পড়ছিলাম, হ্যাভ ভার্বে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট। আর হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি ছিল? পাস্টে কি ব্যবহৃত হইছে হইতো হ্যাভ ভার্বে আমরা যে পড়ছিলাম? স্যার হ্যাঁ। পাস্টে হ্যাড। তাহলে এই যে দেখেন এখানে পাস্ট হওয়ার কারণে এখানে এটা প্রেজেন্ট হওয়ার কারণে এখানে দেখেন হ্যাভ হ্যাজ। আর এটা পাস্ট হওয়ার কারণে এখানে হ্যাড। আর এটা ফিউচার হওয়ার কারণে দেখেন এখানে উইল হ্যাভ। ওকে, তাহলে আমি ভাত খেলাম, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আই নিলাম। তারপর হ্যাড, হ্যাড নিলাম। তারপর হচ্ছে খাওয়া ইংরেজি ইট, ইটের ভি3 হচ্ছে ইটেন, ইটেন নিলাম। অবজেক্ট হচ্ছে রাইস, রাইস নিলাম। তাহলে আই হ্যাড ইটন রাইস, আমি ভাত খেলাম বা আমি ভাত খেয়েছিলাম। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট, এই যে ফিউচার পারফেক্ট।
তাহলে স্ট্রাকচার কি আছে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে দেখেন পারফেক্টের মধ্যে আপনারা হ্যাভ ভার্বগুলা পাইতেছেন কিনা? জি স্যার, জি স্যার। এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্টে কি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মগুলা, পাস্ট পারফেক্টে কি হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা, তারপর ফিউচার পারফেক্টে কি ওই যে হ্যাভ ভার্বের যেটা ফিউচার উইল হ্যাভ, অর্থাৎ হ্যাভের আগে উইল আর কি, এটা উইল দ্বারা ফিউচার করা হয়। তাইলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাইলে আমি ভাত খেয়ে থাকবো, হ্যাঁ এটার ব্যবহার নাই ভাবে তারপরে দেখে রাখেন আর কি, আমি ভাত খেয়ে থাকবো। তাইলে আমি হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, তারপর সাবজেক্টের কি আছে উইল হ্যাভ, তাইলে আমরা উইল হ্যাভ নিলাম। তারপর কি আছে V3, তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ভিতরে হচ্ছে ইটেন। তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে রাইস নিলাম, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। তারপর হচ্ছে সর্বশেষ প্রেজেন্ট, তাইলে এটা কোন টেন্স বলেন এখন যেটা দেখাবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ প্রেজেন্টের নিচে আছে আর পারফেক্ট কন্টিনিউয়াসের নিচে বরাবর আছে। টাইপিং এর কারণে এই জায়গাটা ফাঁক রয়ে গেছে আর কি, বুঝছেন, এই জায়গাটা বরাট করলে নিচে ফাঁক থাকে। ওকে, তাহলে এটার স্ট্রাকচার এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো এখন দেখেন। প্রেজেন্ট এখন দেখেন শুধু কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস দুইটার মধ্যে মিল আছে। কি মন মিল? কন্টিনিউয়াস চলমান আর পারফেক্ট কন্টিনিউয়াস চলমান, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? যেটা সময় ধরে চলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেটার মধ্যে সময় উল্লেখ থাকে না সেটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস। বুঝছেন আপনারা? জি যেমন স্যার। ধরেন আমি ভাত খাইতেছি, তাহলে এটার মধ্যে কোনো সময় উল্লেখ আছে, মানে কয় ঘন্টা ধরে খাইতেছি, কতক্ষণ ধরে, কতদিন ধরে খাইতেছি, কোনো কি সময় উল্লেখ না, আছে না, না। এটার মধ্যে? না, না। এখন না। এখন আমি যদি বলি যে আমি 1 ঘন্টা ধরে খাইতেছি, তাহলে এটাও কিন্তু চলমান কন্টিনিউয়াস, কিন্তু 1 ঘন্টা ধরে, তার মানে একটা সময় উল্লেখ আছে না এখানে। জি স্যার, তো এই সময়টার কারণে এটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে দুইটার পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুইটাই চলমান। পারফেক্ট কন্টিনিউয়াস সময় ধরে চলে, আর কন্টিনিউয়াস কোনো সময় উল্লেখ থাকে না। পারফেক্ট কন্টিনিউয়াস সময় উল্লেখ থাকে, শুধু কন্টিনিউয়াসের সময় উল্লেখ থাকে না, এটাই পার্থক্য। আর স্ট্রাকচারে কিছু পার্থক্য আছে। ওকে, জি স্যার। তাইলে পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে বিন নিবেন, হ্যাঁ অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সিন্স ফর। এখন সিন্স ফর কেন? ধরেন কোনো কিছু ধরে বা যাবত হইলে আমরা আমরা ফর ইউজ করব, আর থেকে বা হতে হইলে আমরা সিন্স ইউজ করব। যেমন ধরেন আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে 2 ঘন্টা না, 2 ঘন্টা ধরে বা যাবত, তাইলে ফর হবে। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে খাইতেছি বা 2 ঘন্টা যাবত খাইতেছি, তাইলে এখানে ফর হবে। এখন আমি যদি বলি আমি সকাল থেকে ভাত খাইতেছি, থেকে থেকে কথাটা আসছে না, তাইলে হবে সিন্স। জি স্যার। তাইলে আই হ্যাভ বিন ইটিং ইটিং রাইস সিন্স মর্নিং, অর্থাৎ থেকে হলে সিন, থেকে বা হতে হইলে সিন্স, আর ধরে বা যাবত হইলে ফর। ওকে, তাইলে দেখেন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি। এই ব্যাপারটা কিভাবে হয়েছে দেখেন। প্রথম সাবজেক্ট, তাইলে আমি, তাহলে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল আমি, তাহলে আমির ইংরেজি হচ্ছে আই, তাহলে আমরা আই নিলাম। তারপর কি আছে সাবজেক্টের পরে কি আছে? হ্যাভ বা হ্যাজ, তাই তো? তাইলে আয়ের সাথে কি হয়? হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? হ্যাভ। তাইলে তাইলে আমরা কি নিলাম? ওই যে হ্যাভ নিলাম। তারপর কি আছে? বিন আছে। হ্যাভ বা হ্যাজ যেটাই থাকুক, হ্যাভ বা হ্যাজ বসবে সাবজেক্ট অনুযায়ী, হ্যাঁ তারপর হবে বিন আসবে। তারপর এই যে বিন, আমরা বিন নিয়ে আসলাম, বিন নিয়ে আসলাম। তারপর কি আছে? ভার্ব প্লাস আইএনজি, তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইট হচ্ছে ভার্ব, তাহলে ইটের সাথে আইএনজি যোগ করলে ইটিং হয়ে যায়, তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি যোগ করলাম ইটিং। তারপর কি আছে? তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে আমরা রাইস নিয়ে আসলাম। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস, 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত। সো ধরে বা যাবত হইলে আমরা কোনটা কোনটা বসবে বলছিলাম? সিন্স নাকি ফর? ধরে বা যাবত হইলে ফর, সিন্স। তাইলে ধরে বা যাবত হইলে ফর, হতে বা থেকে হইলে সিন্স। তাইলে 2 ঘন্টা ধরে, তাইলে আমরা ফোর নিয়ে আসলাম, তাহলে ফর 2 আওয়ার্স। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি। এখন হচ্ছে পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে ওই যে শুধু পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই অতীতে চলতেছিল। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে চলতেছিল। আর পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে চলতে, সরি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে চলতেছিল। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলতেছিল কিন্তু সময় ধরে চলতেছিল, বুঝছেন? তাইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি সকাল থেকে ভাত খাইতেছিলাম। হ্যাঁ, খাইতেছিলাম, সকাল থেকে ভাত খাইতেছিলাম। ছিলাম মানে অতীতে চলতেছিল, খাইতেছিলাম অতীতে চলতেছিল, তাই তো? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, আপনারা প্রেজেন্টে মনে রাখবেন, প্রেজেন্টে যেখানে এমিজার সেই বাক্যটা পাস করলে ওয়াজ হয়ে যাবে এবং সেই বাক্যটা ফিউচার করলে উইল বি হয়ে যাবে। তারপর আপনারা মনে রাখবেন যে বাক্য প্রেজেন্টে হ্যাভেস বসে সেইটা পাস্ট হইলে সেটাতে হেড হয়ে যাবে, সেই বাক্যটা আবার ফিউচার হইলে সেইখানে উইল হ্যাভ হয়ে যাবে। ওকে, অক্সিলারি ভার্বগুলো যারা ভালোভাবে বুঝছেন তাদের জন্য এটা একদম পানির মতো ক্লিয়ার, কোথায় হ্যাভেস হবে, কোথায় হেড হবে, কোথায় উইল হ্যাভ হবে। ওকে, তাইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে ভিন, তারপর হচ্ছে বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ব্র্যাকেটে সিন্স ফর। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি আমি সকাল থেকে ভাত খাইতেছিলাম, প্রথম আমরা কি নেব? সাবজেক্ট নিলাম, তাহলে সাবজেক্ট নিছি আই, তারপর কি হেড, তারপর আমরা হেড নিলাম আই হ্যাড, তারপর কি আছে? বিন আছে, আমরা বিন নিলাম আই হ্যাড বিন। তারপর খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের সাথে আইএনজি যোগ করলে ইটিং, তাইলে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে ইটিং। তারপর অবজেক্ট হচ্ছে রাইস, তাইলে রাইস নিলাম। তাইলে থেকে বা হতে হইলে কোনটা হবে? সিন্স হবে, তাইলে আমরা সিন্স নিলাম। তারপর হচ্ছে মর্নিং, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভাত খাইতেছিলাম। বুঝছেন? তারপর তারপর জি হচ্ছে স্যার, বলছি স্যার, বলছি। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি? ওই যে ভবিষ্যতে চলতে থাকবে। হ্যাঁ, এখন সরি, ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে। আর যেটা ভবিষ্যতে সময় ধরে চলতে থাকবে সেটা কি? ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট। শুধু মানে শুধু চলতে থাকলে, শুধু বর্তমানে চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে শুধু চলতে থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে শুধু চলতে থাকলে ফিউচার কন্টিনিউয়াস, বর্তমানে সময় ধরে চলতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে সময় ধরে চলতেছিল হইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে সময় ধরে চলতে থাকবে হইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সময় ধরে চলতে থাকবে। তাইলে ধরুন আমি 5 ঘন্টা ধরে ভাত খাইতে থাকবো, 5 ঘন্টা ধরে ভাত খাইতে থাকবো, তাইলে এটা সময় ধরে চলতে থাকবে না, বা সময় ধরে জি খাইতে স্যার। থাকবো। তাইলে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ। তাইলে আমরা যেখানে প্রেজেন্টে হ্যাভ এস, সেইখানে পাস্টে হ্যাড, সেইখানে ফিউচারে উইল হ্যাভ, তাই তো? তাইলে হচ্ছে যে জি এই যে স্যার। এখানে সাবজেক্ট নিলাম, তারপর উইল হ্যাভ আসছে, তারপর হচ্ছে উইল বিন আসবে, তারপর বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তারপর সিন্স ফর। তাইলে আমি আমি ভাত খাইতে থাকবো, তাইলে সাবজেক্ট হচ্ছে আই নিলাম, তারপর কি আছে? উইল হ্যাভ আছে, তাহলে আমরা উইল হ্যাভ নিলাম। তারপর কি আছে? বিন আছে, তারপর বিন নিলাম আই উইল হ্যাভ বিন। তারপর হচ্ছে বার প্লাস আইএনজি, তাহলে ইটিং নিলাম। তারপর কি অবজেক্ট হচ্ছে রাইস, রাইস নিলাম। তারপর সিন্স ফরটা সিন্স ফর, তাইলে থেকে বা থেকে বা হতে হইলে ফোর, আর ধরে বা যাবত হইলে হচ্ছে ফোর। তাইলে 5 ঘন্টা যাবত বা 5 ঘন্টা ধরে, তাইলে ফোর হবে, তাহলে 4 5 আওয়ার্স। তাহলে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে ভাত খাইতে থাকবো। ওকে, এখন স্ট্রাকচার দিয়ে দিয়ে বুঝাই দিলাম, এখন সবাই মুখস্থ করবেন। মুখস্থ করে করে বিভিন্ন এক একটা বাক্য দিয়ে এইভাবে ঠিক এইভাবে 12টা টেন্স পরিণত করবেন। যেমন আমি ঢাকা যাই, এটাকে 12টা করবেন। আমি রান্না করি, এটাকে 12টা করবেন। সো আমি রান্না করি, এটাকে 12টা করার জন্য রান্না করা হচ্ছে কুক, কুক হচ্ছে ভার্ব, ভার্বের 3টা ফর্ম জানতে হবে। যেমন 3টা ফর্ম কুক, কুকড, কুকড। তো যারা হচ্ছে যে যাদের কনজুগেশন অফ ভার্ব অথবা ভার্বের 3টা ফর্মে ভালো দক্ষতা আছে তারা ভালো করবেন টেন্স দিয়ে, ওভারঅল ইংলিশে ভালো করবেন। আর যারা এইগুলা মুখস্থ করেন না, একেবারে জানেন না, তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। এখন সময় আছে, আপনারা মুখস্থ করেন এগুলা যারা আসলে ইংরেজি শিখতে চান, বুঝছেন? এখন জি স্যার। দেখেন, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো এখানে বলছি যে এস বাই এস যুগ হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুগ হবে। হ্যাঁ, তো এস বাই এস কখন এস কখন ইএস, একটা প্রশ্ন থাকতে পারে। দেখেন, ভার্ব যদি ভার্বের শেষে যদি এস, এসএইচ, সিএইচ, উ, এক্স, জেড থাকে তাহলে ভার্বের সাথে ইএস যুগ
যোগ হয়, বাকিগুলোর সাথে শুধু এস যোগ হয়। যেমন দেখেন ওয়াশ, ওয়াশের নিচে কি আছে? এস এইচ। হ্যাঁ, দেখেন এই যে এস এইচ, তাইলে ওয়াশ এস এইচ, এস এইচ থাকার কারণে ইএস যোগ হবে, তাহলে কি হবে? ওয়াশেস। ব্রাশ, ব্রাশের শেষে এস এইচ আছে, দেখেন এস এইচ, তাহলে এস এইচ থাকার কারণে ইএস যোগ হবে, ব্রাশেস। ডুর শেষে কি আছে? ও আছে, দেখেন ও আছে, ও থাকার কারণে ইএস যোগ হবে, তাইলে ডাজ। তারপর গু, গুর শেষে ও আছে, ও আছে, তাইলে কি হবে? ইএস যোগ হবে, গুজ। তাইলে অর্থাৎ এস, এস এইচ, সি এইচ, ও এক্স জেড এগুলো যদি ভার্বের শেষে থাকে তাইলে তাইলে এগুলোর সাথে ইএস যোগ হবে। আর এগুলা বাদে যদি অন্য কোনো লেটার থাকে তাইলে জাস্ট একটা এস যোগ হবে। যেমন দেখেন গেট, গেটের শেষে টি আছে, টি মানে এখানে এস, এস এইচ, এস, সি এইচ, ও এক্স জেড নাই, তার মানে এখানে একটা এস যোগ শুধু এস যোগ হবে, গেটস। রিড, রিডের সাথে হচ্ছে ডি, তাইলে কি এক্স, এক্স, এস এইচ, সি এইচ, ও এক্স জেড নাই, তার মানে এখানে হচ্ছে জাস্ট এস যোগ হবে, রিডস। সিং ও সেম, সিংস। রাইট ও সেম, রাইটস। বুঝছেন? সো এটা হচ্ছে একটু মাথায় রাখবেন। তারপর এগুলো একটু দেখে রাখবেন, একটা বাক্যকে কিভাবে 6টা বাক্য করছে। আই গো টু কলেজ, আই ডোন্ট গো টু কলেজ, ডু আই গো টু কলেজ, ডোন্ট আই গো টু কলেজ, হোয়াই ডু আই গো টু কলেজ, হোয়াই ডোন্ট আই গো টু কলেজ। এই সিকোয়েন্স গুলা পড়ায় লাভ নাই, আগে এমন সিকোয়েন্স অনেক পড়াইছি, জাস্ট এগুলাটা দেখে নেবেন। তাইলে আপনাদের এখন কাজ হচ্ছে এই এই স্ট্রাকচার গুলো একদম ধুমায় মুখস্থ করবেন। মুখস্থ কইরা মুখস্থ শেষ হইলে আপনারা এই শীট চাবেন না, শীট না চাইয়া আপনারা যে মুখস্থ করছেন ওই অনুযায়ী হচ্ছে খালি বসাই দিবেন আর কি, স্ট্রাকচার গুলো বসায় বসায় একটা বাক্যকে 12টা বাক্যে পরিণত করবেন। ওকে, যেমন আমি ঢাকা যাই, সে রান্না করে, বা আমি রান্না করি, সে সাঁতার সাঁতার করে, হ্যাঁ, সে এই করে, সে ওই করে, সে ক্রিকেট খেলে, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি। এই বাক্যগুলোকে 12টা টেন্সে পরিণত করবেন। আর অনেক প্র্যাকটিস করেন, হ্যাঁ, টেন্সটা ক্লিয়ার হয়ে গেলে আপনাদের মনে করেন টেন্স ইংলিশে আসান হয়ে গেছেন অনেক। ওকে, ঠিক স্যার আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমার জন্য দোয়া করেন, হ্যাঁ। ওকে, ওকে, আসসালামু আলাইকুম।